গোটা বিশ্বের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় বিশ্ব মৎস্য দিবস পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে আগরতলায় প্রজ্ঞা ভবনে ছিল আয়োজন। এই আয়োজনে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব মৎস্য দিবসকে সামনে রেখে এই কর্মসূচির নিরিখে তিনি যেমন ব্যাখ্যা করেছেন, তার পাশাপাশি রাজ্যে মৎস্য বিকাশ বা মৎস্যের উৎপাদন বা তার উপর যে গুরুত্ব দিয়ে সরকার দপ্তর কাজ করছে সেই বিষয়গুলো তুলে ধরেন। যে প্রেক্ষিতে এই আলোচনা, যে প্রেক্ষিতে এই কর্মসূচি, তার নিরিখে যেমন কথা বলেছেন, তার পাশাপাশি রাজ্যের মৎস্য বিকাশ, মৎস্য উৎপাদনকে আরও বেশি বাড়ানো ইত্যাদির বিষয় নিয়েও তিনি গুরুত্ব আরোপ করেছেন। আমরা তার ভাষণের কিছু কিছু অংশ অবশ্যই শুনবো। তার পাশাপাশি গোটা আয়োজনের নিরিখে আমরা কিছু দৃশ্য দেখব। এই ওয়ার্ল্ড ফিশারি ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মাছ চাষের সাথে যারা যুক্ত আছে বা মাছ চাষ করে রাজ্য তথা দেশের মাছের চাহিদা পূরণে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদেরকে সহায়তা করা, তাদেরকে উৎসাহিত করা এবং সেই কাজে তারা যাতে আরো বেশি মনোনিবেশ করতে পারে তার জন্য তাদেরকে সাহায্য করা, উৎসাহিত করা, এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড ফিশারি ডে সেলিব্রেশন করা হচ্ছে দেশব্যাপী। আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডেও সেলিব্রেট করেছি। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ফিশারি সেক্টর ত্রিপুরা রাজ্যের প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভেন আমাদের দেশে মূল যেটা জিএসডিপি রয়েছে সেই জিএসডিপির প্রায় 20 থেকে 20 থেকে 25% জিএসডিপি আমরা কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে পাই, অর্থাৎ ফিশারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টর বা পশুপালন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক সেক্টর। এই সেক্টরটা যতক্ষণ মজবুত থাকবে আমাদের দেশে ততক্ষণ কিন্তু আমাদের দেশের অর্থনীতি মজবুত। আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্বকে গ্রাস করেছিল, পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, দিশাহীন হয়ে পড়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে যেমন করোনা মহামারী থেকে মুক্ত করেছে, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশকেও কিন্তু সহায়তা করেছে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ করোনা মহামারীর সময় যখন তারা মেডিকেল ফ্যাসিলিটি দিতে পারেনি বা করোনার যে ভয়াবহতা ছিল সেটা থেকে পরিত্রাণ করার জন্য ভ্যাকসিন হোক বা অন্যান্য ইকুইপমেন্ট হোক সেটা দিতে তারা যখন ব্যর্থ হয়েছিল, ঠিক সেই সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করেছে, বিভিন্ন ইকুইপমেন্ট তারা তৈরি করেছে এবং দেশের মানুষকে বিনামূল্যে ডাবল ডোজ ভ্যাকসিন আমরা দিয়েছি। সমস্ত সাব ডিভিশন এলাকায় ডিস্ট্রিক্ট লেভেলে ইমিডিয়েটলি আমরা কোভিড কেয়ার সেন্টার নির্মাণ করেছি, অক্সিজেন প্লান্ট, অনেক কিছু আমরা করেছি। এর বাইরে অতিরিক্ত ভারতবর্ষের মানুষকে প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে আমরা খাবার দিতে পেরেছি। এখন আপনাদের প্রশ্ন হবে ওয়ার্ল্ড ফিশারি ডে এর সাথে করোনার কি রিলেটেড? আমি কেন এই কথাটা বলছি, এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের দেশের সরকার বা প্রধানমন্ত্রীজি কি করে 80 কোটি মানুষকে খাদ্য দিতে পেরেছে বিনামূল্যে? কারণ আমাদের যে প্রাথমিক সেক্টর, যে বললাম এগ্রি অ্যালাইড সেক্টর, এটা আমাদের দেশে মজবুত।
এই সেক্টরটা মজবুত থাকার কারণে, এই সেক্টরটা ভেঙে না পড়ার কারণে আমরা কিন্তু মেডিসিন, ভ্যাকসিন যেমন আমরা ফ্রিতে দিতে পেরেছি, ঠিক সাথে সাথে ভারতবর্ষের 80 কোটি মানুষকে আমরা ফ্রিতে খাদ্য দিতে পেরেছি। আগামী বছর অর্থাৎ নেক্সট অর্থ বছর আমরা যখন বাজেট করতে যাব, ফিনান্স মিনিস্টার বা ফিনান্স ডিপার্টমেন্ট যাতে আমাদেরকে এই কথা না বলে যে গত বছর যে আপনারা টাকা নিয়েছিলেন সেই টাকা এখন পর্যন্ত আপনারা ব্যয় করতে পারেননি, যার কারণে আপনাদেরকে আমরা কম টাকা দেব, এই কথা যাতে আমাদের শুনতে না হয়। যেন তেন প্রকারেণ at any cost you have to achieve your financial target. ওকে, এটার জন্য আপনারা কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ওয়ার্ল্ড ফিশারি ডেতে এখানে যারা উপস্থিত তথা রাজ্যের সমস্ত ফিশ ফার্মারদের আমার হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পুনর্বার ফিশারি ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা চাইলে সবই করতে পারি, আমরা চাইলে আমাদের রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি, নিজেও স্বনির্ভর হতে পারি, রাজ্যকেও মাছ উৎপাদনে স্বনির্ভর করতে পারি। আপনারা শুনলে খুশি হবেন, আমি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের মাছ চাষীদের উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা, যে যোজনার মাধ্যমে বছরে ৬,০০০ টাকা মাছ চাষীদের দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং গত বছর আমরা সম্ভবত ৩৯০০ বেনিফিশিয়ারিকে দিয়েছি। এই বছর সেটা ৫,০০০-এরও বেশি ফিশ ফার্মার, যারা অ্যাকচুয়াল ফিশ ফার্মার রয়েছে আমাদের রাজ্যে, সেই ফিশ ফার্মারকে আমরা দেব, এটা আমাদের সিদ্ধান্ত রয়েছে। বছরে ৬,০০০ টাকা করে আমরা তাদেরকে সেটা দেব। আরেকটা জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি, মনে করুন কোন জায়গাতে আমরা দেখি অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা শত্রুতার কারণে কেউ অনেকের পুকুরে বিষ দিয়ে দেয়, হয় না এরকম ঘটনা? তো বিষ দেওয়ার ফলে কি হয়, ওই কৃষকের মাছ মরে নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম আনন্যাচারাল যে সমস্ত অ্যাক্সিডেন্ট হবে বা ফিশ লস হবে, সেই ক্ষেত্রে আমরা ফিশ ফার্মারকে সহায়তা করার জন্য আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছি। এবারে যাদের এরকম যদি কোথাও কোনো ফিশ ফার্মারের ঘটনা ঘটে যে অজ্ঞাত কোনো কারণে বা উদ্দেশ্য প্রণীত ভাবে আপনার জলে মাছ দিয়ে মাছ ধ্বংস করেছে, তাহলে আপনি ইমিডিয়েটলি আমাদের পার্শ্ববর্তী যে ফিশারি অফিসার আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, প্রপার ফটোগ্রাফ নেবেন এবং জমা দেবেন, আপনাকে আমরা ক্ষতিপূরণ দেব। হয়তো আপনার মাছ যদি মনে করুন ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা হয়তো আমরা দেবো না, আমরা অ্যাসেস করে কিছু কম টাকা দেব, মানে 100% হয়তো আপনি পাবেন না, তবে কিছু না কিছু ক্ষতিপূরণ আমরা নিশ্চয়ই দেব। এই ব্যবস্থাটাও কিন্তু আমরা রেখেছি। এর বাইরে মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে রাজ্যের মাছ চাষীদেরকে সময় সময় ট্রেনিং করানো, তাদের মাছের খাদ্য প্রদান করা, মাছের পোনা বিতরণ করা, মাছের বিভিন্ন লজিস্টিক্যাল টেকনোলজিক্যাল সাপোর্ট প্রদান করা, এগুলি আমরা দিচ্ছি। পুকুর সংস্কারের জন্য আমরা পয়সা দিচ্ছি, পুকুর নির্মাণের জন্য আমরা পয়সা দিচ্ছি, এই কাজগুলি কিন্তু আমরা করছি। এই বন্যায় যদিও আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এটা আমরা জানি, আপনাদেরও অনেকের পুকুর ক্ষতি হয়েছে, হয়তো মাছ চলে গেছে ব্যাংকে। তো আমরা ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়েছি আপাতত ১০ কোটি টাকা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এই ১০ কোটি টাকা আমরা বিভিন্ন জেলায় ভাগ করে দিয়েছি। সেখানে আমরা বলেছি যাদের বেশি ক্ষতি হয়েছে প্রতি কানিতে ৬,৮০০ টাকা করে ফিশ ফার্মার যারা রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। প্রতি কানিতে কত? ৬,৮০০ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেব। এর বাইরে পুকুর মেইনটেইন করার জন্য, মেইনটেনেন্সের জন্য ১০,০০০ টাকা করে আমরা আরো দিচ্ছি। এনএসসি প্রজেক্টের মাধ্যমে ফিশারি রিক্লেমেশন বা সংস্কারের জন্য আমরা ৫৬,০০০ টাকা প্রতি ইউনিটে আমরা দিয়েছি যারা রাজ্যের ফিশ ফার্মার রয়েছে। এর বাইরেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি, পুরো অ্যাসেসমেন্ট করে প্রায় ১৩৫০ কোটি টাকার প্রজেক্ট আমরা সাবমিট করেছি দিল্লিতে। আমরা আশা করছি সেই স্যাংশন যদি পাই প্রজেক্টে, তাহলে যাদের কাছে এখনো পৌঁছায়নি তাদের সবাইকে সেই ক্ষতিপূরণ আমরা দেব এবং তাদের পুকুর নির্মাণের জন্য আমরা পয়সা দেব। তো ফিশারি ডিপার্টমেন্টের জন্য হাততালি দিন সবাই। তো আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা শুনলেন সেখানে বিশ্ব মৎস্য দিবসে মৎস্যমন্ত্রীর ঘোষণা, কি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার পাশাপাশি রাজ্যে মৎস্য চাষীদের জন্য কি করবেন, কি করা উচিত, সবকিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।